सरसी तट सुखदोटज निकट प्रिय भजनम ललिता मुख ललनाकुल परमादर जजनम ब्रज कानन बहुमानन कमल प्रिय नयनम गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम शुभदोदय दिवसे वृष रविजानि जदयितं प्रणमामि च चरणान्तिक परिचारक सहितम्। जगतगुरु प्रभुपाद श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्री शिला गुरु महाराज जी की जय। दशम स्थान वैष्णव वृंद की जय। समागत ও ভজনানন্দী ভক্তবৃন্দ की जय। শিল প্রভুপাদের বক্তৃতাগুলি তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ যতদূর হয়েছে তার পরবর্তী অংশ। লোক দেখানো বৈষ্ণবতায় অনুকরণ বা ঢং। যে কণ্ঠলগ্ন তুলসী নলিনাক্ষমালা, যে বাহুমূল পরিচিহ্নিত শঙ্খ চক্রাহা, যে বা ললাট ফলকে লসদূর্ধ পুণ্ড্রা, স্তে বৈষ্ণবা ভুবন মাসু পবিত্রয়ন্তী। অর্থাৎ যাহারা কণ্ঠদেশে তুলসী বা পদ্মবীজ মালা ধারণ করেন, যাহারা বাহুমূলে শঙ্খচক্রাদির তাপ গ্রহণ করেন, যাহাদের ললাট ঊর্ধ্বপুণ্ড্রে সমুজ্জ্বল, সেই বৈষ্ণব এই ধরাতলকে আশু পবিত্র করে থাকেন। এই কথাটি খুবই সত্য, কিন্তু এই কার্যটি যে কোনো ব্যক্তি কপটতা করেও অনুকরণ করতে পারে। বাহিরের দিকে লোক দেখানোর জন্য ওইরূপ সাজতে পারে, কিন্তু এই স্থানে আনুকরণিকগণকে বৈষ্ণব বলা যায় না। ভিতর ও বাহির দুই দিকের কথা হচ্ছে। ভক্তদেহ চিন্ময় ভগবান মন্দির, জীবের দেহ ভগবান মন্দির, চেতনময় মন্দির। ইট কাঠ পাথর দিয়া গড়া মন্দিরে লেপ্যা লেখ্যা প্রভৃতি অর্চা রাখা হয়। ভগবত ভক্তের চিন্ময় দেহ মন্দিরে শ্রী ভগবান নিত্য বিরাজমান। এই জন্যই ভক্তের দেহকে চিদানন্দময় বলা হয়েছে। ভক্তের ভগবত প্রসাদ আদি গ্রহণ ভগবানের মন্দির রক্ষার্থই চেষ্টা। বসুদেবে বলদেব বাসুদেবের আবির্ভাব। ভগবান বাসুদেব ও বলদেব বসুদেবে প্রকটিত। শ্রীমদ্ ভাগবত বলেন, ভাগবত 4:3-23, সত্ত্বং বিশুদ্ধং বসুদেব শব্দিতং যদিয়তে তত্র পুমানোপাবৃতঃ সত্ত্বে চ তস্মিন ভগবান বাসুদেব ঝদক্ষজো মে মনসা বিধীয়তে। ভাগবতে বহুরূপিণী পৌত্তলিকতার নিরাশ। কাঠের ঠাকুর, মাটির ঠাকুর ও মনঃকল্পিত নিরাকার ও সাকার প্রভৃতি মনোধর্মর্থ বিষয়ের সুষ্ঠু মীমাংসা এই শ্লোকে আছে। ভাগবত 10:84-13। যস্যাত্মবুদ্ধিঃ কুণপে ত্রিধাতুকে সদ্ধি কলত্রাদিষু ভৌম ইজ্জধিঃ যত্তীর্থ বুদ্ধি সলিলে ন করহিচিৎ জনেষ্ব ভিজ্ঞেষু স এব গোখরঃ। অর্থাৎ পৌত্তলিকতা বুৎপরস্ত বা বাহ্য জগতের আনুষ্ঠানিক ক্রিয়াকে ভগবানের সেবা বলে মনে করে তাদের কার্যের গড়হণসূচক এই শ্লোক। প্রিয়পন্থীগণ বলদেব বিমুখ, প্রিয়পন্থীগণ ইন্দ্রিয়পরায়ণ। যারা অধঃসজ শ্রী ভগবান বাসুদেব ও বসুদেবতনয় বলদেবের নিকট যেতে চায় না, পাশ কাটিয়ে অন্য কথায় ব্যস্ত থাকতে চায়, তারা প্রিয়পন্থী। অবিনাশী সত্যই বাসুদেব। রজগুণে বস্তুর সৃষ্টি, সত্যগুণে স্থিতি আর তমগুণে ধ্বংস, এই মিশ্র ত্রিগুণ জাগতিক ব্যাপার, কিন্তু অবিমিশ্র সত্য বা বিশুদ্ধ সত্যই বসুদেব। যেখানে কেবলমাত্র নিত্যসত্তা অবিনাশী সত্য, সেই জিনিসটিকে লক্ষ্য করেই বসুদেব বলা হয়। যেখানে কালক্ষোভ্য ধর্মের যোগ্যতা নাই, সেই বিশুদ্ধ সত্যে যে বস্তুটি প্রকাশিত হন তিনিই বাসুদেব। শুদ্ধ সত্যময় আধার বা ভূমিকায় যার প্রাকট্য তিনিই বাসুদেব। বসুদেবে প্রকটিত বাসুদেব অধঃসজ বস্তু।
মনসা এই পদ হতে আমরা বুঝতে পারি যে ভক্তি ব্যতীত তার কাছে পৌঁছানো যায় না। কেউ বলতে পারেন, আমি সর্বশ্রেষ্ঠ রাসায়নিক, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তার্কিক, আমি সমস্ত দর্শন অধ্যয়ন করে ফেলেছি, আমি কেন বাসুদেবকে বুঝব না? যারা আমাদের মতো সুখে লালিত পালিত হয় নাই, আমাদের ন্যায় রাসায়নিক ল্যাবরেটরিতে গবেষণাগারে প্রবেশ করে নাই, আমাদের মতো তর্কশাস্ত্র পড়ে নাই, তারা বুঝতে পারবে, আর আমরা তা পারবো না। কিন্তু বাসুদেব অধোক্ষজ বস্তু। তিনি নদীর জল নন, গাছের ফল নন, বা এই রকম রক্তমাংসের শরীরধারী নায়ক নায়িকা নন। তিনি নিজকে নিজে না জানালে কেউ তাকে জানতে পারে না। এই শক্তিটা তিনি স্বয়ং তার নিজ হাতে রেখেছেন। যে বস্তুকে চোখ কান দিয়ে বুঝে নিতে পারা যায়, সেই জিনিস তিনি নন। বাহ্য জগতের পরমাণুবাদ প্রভৃতির ন্যায় তাকে যদি বিচার, গবেষণা, বিশ্লেষণ দ্বারা বুঝে নিতে পারা যেত, তবে তিনি বাহ্য জগতেরই অন্যতম বস্তু হতেন। বাহ্য বিষয়ের অভিজ্ঞান হতে যে জ্ঞান উদিত হয়, সেই জ্ঞান দ্বারা যে বস্তুটি বোঝা যাবে, তিনি ভগবান নন, ভোগের বস্তু মাত্র। যাহারা ভগবত ভক্তিকে কর্মরাজ্যের একটি প্রকারভেদ মাত্র মনে করেন, তাঁরা অক্ষজ জ্ঞানে প্রতারিত হয়ে প্রকৃত প্রস্তাবে ভগবান যে বস্তু, সত্য যে বস্তু, তা গ্রহণ করতে পারেন না। অধক্ষজ বস্তু শ্রীকৃষ্ণকে নমস্কার করা আবশ্যক। আনুগত্য ধর্ম দ্বারা তাকে বোঝা যায়। কেবল অনুকরণ বৃত্তি ত্যাগ করে যদি মহাজনের পদ গ্রহণ করি, তার অনুসরণ করি, তবেই মঙ্গল হবে। ভগবানকে খাজাঞ্চি করতে চেষ্টা করলে আমাদের কখনো মঙ্গল হবে না। যেদিন খাজাঞ্চি আমার মনের মতো জিনিসগুলি জোগাতে না পারবে, সেই দিনই তাকে বরখাস্ত করব। এরূপ বিচার হতেই নাস্তিক্যবাদ উপস্থিত হয়। প্রেয়পন্থীর আদর্শ। আমাদের অনেক সময় মনে হয় চারবাক, এপিকিউরাস, হক্সলি, কোমত প্রভৃতি মনীষীরা কত সূক্ষ্ম বিচার করেছেন, তাঁদের অনুসরণ করি, কিন্তু কোনোদিন মনে হয় না শ্রী ব্যাসদেবের অনুসরণ করি। বলদেব গুরুপাদ পদ্মে আত্মসমর্পণই মঙ্গল সেতু। শ্রুতি বলেছেন, মুন্ডক 3-2-4, নায়মাত্মা বলহীনেন লভ্যঃ। গুরুদেবের পাদ পদ্ম আশ্রয় না করলে মঙ্গল হবে না। যে বলদেব প্রভু কায় মনোবাক্যে কৃষ্ণ সেবা করেন, তার অনুগ্রহ পেলেই আমাদের মঙ্গল হয়। যখন আমরা গুরুদেবের সঙ্গে তর্কপথ আবাহন করি, যখন আমরা নিজেদের অক্ষজ জ্ঞানে গুরুকে শোধন বা দুরস্ত করব, কেবল তার কৃত্রিম অনুসরণ করে নেব, তার অনুসরণ করব না, তখন আমাদের শ্রৌতপথের পরিবর্তে অশ্রৌতপথ বা তর্কপথ আহুত হয়ে পড়ে। এই সকল দুর্বুদ্ধি ছেড়ে দিয়ে তাঁর চরণে যখন আত্মসমর্পণ করি, তখনই শ্রৌতপথানুসরণে আমাদের মঙ্গল লাভ হয়। স্বীয় গুরুদেবে অতিমর্ত নিরপেক্ষতা ও নৈষ্কর্মাদর্শ প্রখ্যাপন, কৃত্রিম অনুকরণে পাষণ্ডতা ও অমঙ্গল। আমার গুরুদেবের কথা বলি। মহাপ্রভুর সময়ের ভক্তগণের ন্যায় নিষ্কিঞ্চন বৈরাগ্যবান আদর্শ ভক্ত আর কখনো কেহ হতে পারেন না, এই ভ্রান্ত ধারণা যিনি অবনোদন করেছেন, সেই গুরুদেব আমার অনিকেত অবস্থায় থাকতেন। কারো কাছ থেকে এক ঘটি জল নেবার দুর্বুদ্ধিও তাঁর ছিল না। সেইরূপ মহাপুরুষের অনুকরণ করবার জন্য আমার মতো বহু পাষণ্ডী ছিল। তিনি কালীর অক্ষর কাকে বলে ভালো করে জানতেন না, কিন্তু তার মতো পণ্ডিত কোথাও দেখি নাই। তার চরিত্র দেখে বোঝা যেত শ্রীমদ্ ভাগবত কি উদ্দেশ্য করেছেন। আমরা তার অনুকরণ করতে গিয়ে তার মতো কাদা খেতে আরম্ভ করলাম, কিন্তু লাভের মধ্যে তার পাদপদ্মে অপরাধ ব্যতীত আর কিছু করলাম না। ঠাকুর ঘরে গিয়ে নৈবেদ্যের কলাটা খেয়ে ফেললাম, নারায়ণের পৈতেটা চুরি করে আনলাম। চুন গোলা ও দুধ দেখতে এক, দুধ খেলে পুষ্টি হয়, আর চুনের গোলায় গলা জ্বলে যায়, অধিক খেলে ব্যাধি হয়। অনুকরণ করলেই প্রমাদ। বলদেব প্রভু মধু পান করেন, কৃষ্ণচন্দ্র তাম্বুল সেবন করেন, পারকীয় বিচারে রাসলীলা করেন। তাঁদের অনুকরণ করলে জীবের সর্বনাশ হবে, কিন্তু অনুসরণ করলে পরম মঙ্গল লাভ হবে। গৌর নিত্যানন্দের আচার প্রচার এক তাৎপর্যময়। অনেকে মনে করেন মহাপ্রভু একরূপ সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন, বর্ণাশ্রম ধর্মের মর্যাদা অটুট রেখেছেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সমাজে বিশৃঙ্খলা আনয়ন করেছেন। বস্তুত তাহাদের উভয়ের কার্যই এক তাৎপর্যময়।
নতুবা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে অত বড় বলতেন না। এই কথাগুলি যিনি বুঝিয়ে দেন তিনি ভগবানের প্রকাশ বিগ্রহ। হৃদ্দেশে সত্যং বিশুদ্ধং ভাগবত 4:3-23 এই শ্লোকের কথা আলোচিত হলেই আমরা জানতে পারি তিনি কি বস্তু। অধক্ষজ শ্রী ভগবৎ পাদ পদ্মে আশাবন্ধ। অক্ষজ জ্ঞানে যে বস্তু দেখি তাহা ভগবৎ শব্দবাচ্য নহে, কিন্তু এরূপ কথা শুনে নিরাশ হবারও কোনো কারণ নাই। আমার প্রভুর প্রভু শ্রীগৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। প্রণিপাত পরিপ্রশ্ন সেবামুখেই অধক্ষজ অধিগম্য। অভিজ্ঞানবাদ বা এম্পিরিসিজম দ্বারা কখনো বাস্তব সত্যের নিকট গমন করা যায় না। যদি তর্কের স্পৃহা পরিত্যাগ করে গীতা 4:34 তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া গীতার এই বাক্যের সম্মান করি, তবেই বাস্তব সত্য পাব। শ্রীমদ্ভাগবত 10:14-3 জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্ত এব জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাম স্থানে স্থিতাঃ শ্রুতিগতাং তনুবাংমনোভির্যে প্রায়শ অজিত জিতপ্যসি ত্রয়ীস্ত্রীলোক্যাম। হে ভগবান, নির্ভেদ ব্রহ্মচিন্তারূপ জ্ঞানচেষ্টাকে সম্পূর্ণ দূর করিয়া যাহারা সাধুমুখ বিগলিত আপনার কথা শ্রবণ করেন ও কায়মনোবাক্যে সাধুপথে থাকিয়া জীবনযাত্রা নির্বাহ করেন, ত্রিলোক মধ্যে আপনি দুর্লভ হইয়াও তাহাদের নিকট সুলভ হইয়া পড়েন। হরিকথা শ্রবণ কীর্তনেই জীবের মঙ্গল। হরিকথা কি? সাধুকে। মকারের অর্থ অহংকার, নকারের অর্থ নিষেধ। যদি আমরা জড়জগতের সেবা নেশার সেবা পরিত্যাগ করি, একান্তভাবে একমাত্র ভগবানের সেবায় নিযুক্ত হই, তবেই আমাদের মঙ্গল। অতিরিক্ত জ্ঞান সংগ্রহ করলে অতিরিক্ত ভোগ লালসা বৃদ্ধি পায়। যাদের গায়ে জোর বেশি আছে তাদেরই কি সত্য উপলব্ধি হবে? প্রাকৃত বিজ্ঞানবিদ কি মনোবিজ্ঞানবিদ হলেই কি ভগবত তত্ত্ব বুঝতে পারবে? তা নয়। ভবদীয় বার্তা অর্থাৎ শ্রী হরির কথা শ্রবণ না করা পর্যন্ত জীবের মঙ্গল হতে পারে না। বাহ্য ইন্দ্রিয় ভোগ্য বস্তুর কথা আমি বলছি না, বা আমাদের ইন্দ্রিয় সুখ হয় এরূপ কথাও বলছি না। যাতে ভগবানের ইন্দ্রিয়ের সুখ হয় এরূপ কথার নামই হরিকথা। জটা জুটো ধারণ করলে, ত্যাগী সাজলে বা বড় গৃহস্থ হলেই তাকে সাধু বলা যায় না। সর্বক্ষণ হরিকথা নিরত ব্যক্তির নামই সাধু। সর্বক্ষণ শ্রী ভগবানের সেবার জন্য ব্যস্ত ব্যক্তি সাধু। নিত্যকাল সর্বক্ষণ যিনি সকল চেষ্টার মধ্যে কৃষ্ণের জন্য ব্যস্ত আছেন, সকল চেষ্টাই যাহার ভগবানের সেবার জন্য, তিনি সাধু, আনুকরণিক কীর্তনকারী নহে। মূর্খ তাকে বা অজিত ভগবানকে সেবার দ্বারা জয় করতে পারে, পণ্ডিতাভিমানী তাকে জয় করতে পারে না। ভগবত ভক্ত শ্রুতবাক্যে অনুসরণ করেন, তিনি অনুকরণ মাত্র করেন না। অনুকরণ করাটা খুব সোজা। আমরা অনেক সময় সাধুর অনুকরণ করি। সাধুর অনুসরণ না করে কেবল তাহার অনুকরণ করা, তাহাকে ভ্যাংচানো মাত্র। সাধুর অনুকরণ করতে গিয়ে আমরা দশায় পড়ি, অশ্রু কম্প পুলক দেখায় এবং আরও কত কি করে থাকি। আমরা আবার গৌর সুন্দরের ও গৌর ভক্তগণের অনুকরণ করতে গিয়ে ওলা উঠা ভালো করা উদ্দেশ্য নিয়ে কীর্তন করি। ব্যবসায়ী ভাগবত প্যারেনথেসিসে প্রশ্নসূচক চিহ্ন, ব্যবসায়ী ভাগবত কথক পাঠক হয়ে পড়ি, শূদ্রসজ্জায় কখনো বা মন্ত্রদাতা গুরু হয়ে বসি ইত্যাদি। হরিকীর্তনে সর্বার্থ সিদ্ধি, যথার্থ মুক্তি কি? হরিকীর্তন জিনিসটা অত ক্ষুদ্র নন, যাহার প্রাপ্তিতে সর্বার্থ সিদ্ধি হয়, জীবের পরম প্রয়োজন প্রেম লাভ হয়, সেই জিনিস কখনো ক্ষুদ্র ভোগ বা মোক্ষের জন্য কিংবা বণিকের পণ্যের মতো ব্যবহার করা যেতে পারে না। কৈতব বা ছলনা রাজ্যের প্রধান অধিবাসিনী মুক্তি। প্রকৃত মুক্তি লাভ কে করবে? সেই মুক্তি পাওয়াটা বদ্ধাবস্থা হতে উত্তীর্ণ হওয়া, স্বভাবকে লাভ করা, যাকে আশপাশ আবদ্ধ করেছে তার সেই পাশ হতে
বিমুক্ত হওয়াই যথার্থ মুক্তি। ফল্গু ত্যাগের দৃষ্টান্ত। একটা গল্প বলি। এক সময় একজন কাঠুরে বন হতে একটা খুব বড় কাঠের বোঝা মাথায় করে আসছিল। বোঝাটা অত্যন্ত ভারবোধ হওয়ায় মাত্র 2টি ভাতের জন্য প্রত্যহ এইরূপ যন্ত্রণা ভোগ অসহ্য মনে করে সে সেইটে মাটিতে ফেলে আক্ষেপ করে বলছিল, পোড়া জমও আমাকে ভুলে আছে, এখনই আমায় এসে নেয় তো বাঁচি। অমনি সত্যি সত্যি জম এসে হাজির। এসে বলল, আমি জম, এই এসেছি। আমাকে ডাকলে কেন? কাঠুরের তখন চক্ষু স্থির, বৈরাগ্য শুকিয়ে গেছে, সেই দেহটার উপরেই বিষম মমতা এসে গেছে। সে থতমত খেয়ে বললে, এই বলি জম ঠাকুর, এমন কিছু নয়, তবে এই বোঝাটা তুলে দেবার জন্যই তোমাকে ডেকেছিল। অধিকাংশ ফল্গুত্যাগীর অবস্থাই এইরূপ, তাহারা প্রকৃত প্রস্তাবে সন্ন্যাসী হয় না। বলদেবের বলই সর্বমঙ্গলাকর। বলদেব প্রভুর বল যদি সঞ্চয় করতে পারি, তবেই আমাদের মঙ্গল হবে, তবেই আমাদের প্রকৃত প্রস্তাবে বর্ণাশ্রম ও পারমহংস ধর্মের সার্থকতা হবে। বাহ্য জগতের নিষ্কিঞ্চনতা ধর্ম এসে পড়বে। বাহ্য জগতের কোনো মর্যাদা বা কোনো কথার মধ্যে আমি সংশ্লিষ্ট নই, এইরূপ বুদ্ধির উদয় হবে। যাহারা সর্বক্ষণ ভগবানের সেবা করেন, সেই সকল সাধুর প্রসঙ্গ হতেই আমরা ভগবানের শক্তিসমূহ অবগত হতে পারি। কায় মনোবাক্যে বীর্যবতী হরিকথা শ্রবণ করতে করতে আমাদের আত্মায় ক্রমশঃ শ্রদ্ধা, রতি ও ভক্তির আবির্ভাব হয়। বাহ্য জগতের ক্রিয়াসমূহ আমাদেরকে আর পরাভূত করতে পারে না। এই হচ্ছে আমাদের শ্রী বলদেব প্রসঙ্গ বক্তৃতাটি। ধন্যবাদ প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ প্রভু, বলুন। আপনি বলদেব প্রসঙ্গে যে কথা বলছেন যে আমরা সৌতপন্থায় আমরা প্রিয় পন্থা ছেড়ি, আমরা সৌতপন্থা এসেও আমরা ঠুকে যাচ্ছি, হ্যাঁ, প্রচারিত হচ্ছে একদম একদম 100%, বুঝলেন? কিন্তু এর থেকে বাঁচার উপায় কি? একটু সঙ্গ হইতে আসছে, অটোমেটিক সঙ্গ হইতে আসছে। তাহলে এর থেকে আমাদের রেহাই কি, বাঁচার উপায় কি? আমি কি করি বুঝবো যে তিনি কোন ভাবে সঠিক কথা চলছেন কি, তিনি অনুকরণই করছেন? অধিকাংশ তো আমি কি বলবো, দেখছি আমরা প্রচারিত করছি 100%। এর একজন খুঁজে পাচ্ছি না যে প্রকৃত সাধন করছে বা এ করছে। একদম কার সঙ্গ করবো, কোথায় থাকবো, কি করবো, আমাদের উপায় কি? এই পরিস্থিতি দেখো, আমি তো বোঝাই কঠিন। হ্যাঁ প্রভু, একমাত্র উপায় হচ্ছে এই মূল গ্রন্থাদি থেকে শ্রবণ কীর্তন। এটি একমাত্র উপায়, মূল গ্রন্থ থেকে। এই যে প্রভুপাদ এখানে যা বলছেন, এই তার বক্তৃতা থেকে আমরা সরাসরি শোনার চেষ্টা করলাম। এখন বারবার শুনতে শুনতে আমরা বুঝতে পারবো, প্রভুপাদের ভাষা অপ্রাকৃত ভাষা, তো বারবার শুনলে বুঝতে পারবো। আর হচ্ছে তখনই দুটো জিনিস হবে, প্রভুপাদের কৃপায় আমাদের এই তত্ত্বজ্ঞান আসবে, তখন আমরা তার কৃপায় এই দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়ে আমরা বুঝতে পারবো যে শুদ্ধ ভক্তি কি আর শুদ্ধ ভক্ত কে। এই যে বললেন হরিকথা কি, সাধু কে। তবে আমি আমার ব্যক্তিগত দিক বলছি, বুঝলেন, যে আমি খুব ভাগ্যবান বলে মনে করছি যে এই কথাগুলো আমি সুন্দর ভাবে, এমন ভাবে মানে ব্যাখ্যা করা, এই পূর্বাদের পত্রাবলী পড়ছেন বা পূর্বাদের করছেন, কেউ কোনোদিন এইগুলো সুন্দর ভাবে যে ব্যাখ্যা করছেন আপনি, এতে আমাদের আত্মসংশোধন হচ্ছে যে আমাদের কি করণীয়, কিভাবে চলা উচিত, এইগুলো অন্তত জানা বোঝার চেষ্টা করছি। প্রভুপাদের কথা শোনা হচ্ছে, আমরা চেষ্টা করছি, অনেক জায়গায় বুঝতে পারছি না, ধীরে ধীরে আগামী দিনে ভবিষ্যতে আমরা বুঝতে পারবো তাঁর কৃপায়। আমার একটা উদ্দেশ্য আছে প্রভু, উদ্দেশ্য এই যে যারা এই যে প্রিয়পন্থা পরিত্যাগ করে ভগবত পথে আসতে চাইছেন, তাঁরা যাতে প্রভুপাদ কি বলেছেন এইটা জানতে পারেন, এইটি আমার উদ্দেশ্য। এবার সেইটা জানার পরেও তাঁরা কি করবেন সেটা তাদের হাতে। তারা যদি মনে করেন না ঠিক আছে আমরা আপনাদের প্রচেষ্টা মানে ধন্য আমি মনে করি, এই প্রচেষ্টাটা সুন্দর ব্যবস্থা, আপনার সুন্দর ব্যবস্থা, আমরা খুব আমাদের সঙ্গে জয়েন্ট হলে আমি খুব ভাগ্যবান মনে করছি নিজেকে। আমি ভাগ্যবান যে আপনি এবং আপনাদের মতো যারা প্রকৃত, হ্যাঁ, আপনি এবং আপনাদের এখানে যারা রয়েছেন প্রকৃত হরিভজন করতে যান, আমি তাদের কাছে কৃতজ্ঞ।
আপনাদের আত্মার যে নিত্য রূপ আছে সেই চরণের ধূলি সর্বদা আমার মাথায় পড়ুক, এই আমার প্রার্থনা। আপনাদের কাছে সর্বদা আমি সাষ্টাঙ্গ প্রণতি করে থাকতে চাই, কারণ প্রভুপাদকে ভালোবাসেন, প্রভুপাদের কথাকে সম্মান করেন, ভালোবাসেন, এইরকম ব্যক্তিত্ব জগতে পাওয়া যায় না, খুব কম, খুব কম। সুতরাং এটা একটা চুম্বকের মতো। চুম্বক এলেই যেমন প্লাস্টিক, কাদা, পাথর এসব আকর্ষণ করে না, ওই লোহা, নিকেল, কোবাল্ট চৌম্বক বস্তু যেগুলোকে আকর্ষণ করার কথা সেইগুলিকে আকর্ষণ করে। তেমনি প্রভুপাদের এই কথাটিও এই অপ্রাকৃত চুম্বক, অপ্রাকৃত ম্যাগনেট। এইটা হলেই দেখবেন জগতের যত ব্যক্তি, যত আত্মা হরিভজন করতে চায় তারা আসবেন। এবার সময় লাগবে অনেকে, কেউ বুঝবেন, কেউ দেরিতে বুঝবেন, কেউ পরে অনুসরণ করবেন, কেউ অন্য কোনো জন্মে অনুসরণ করবেন। তাতে কোনো তাড়াতাড়ি নেই। এমন নয় যে আগামীকালই সবাই সবাই করবেন, তার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, শুনতে 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 একদিন আশা করি যে আমরা প্রভুপাদের সঙ্গে যখন আসছি নিশ্চয়ই তিনি আমাদের কৃপা করবেন। এই যে অবশ্যই অবশ্যই। আত্মবিশ্বাস নেই। এইবার আমার দিক থেকে বা আপনার দিক থেকে বা যে কারো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ক্ষেত্রে কে করলেন, কে কবে করবেন, সেগুলো তো আমাদের ফল বা উদ্দেশ্যটা আমাদের দেখতে যাচ্ছি না। আমরা প্রত্যহ প্রভুপাদের কথা, তার শ্রীমূর্তি, তার শ্রীচরণ দেখছি কিনা, এই কথা শোনা মানে প্রভুপাদের অপ্রাকৃত পাদবন্ধ দর্শন, সেইটা প্রত্যেক দিন দেখছি কিনা, এটা আমাদের কাজ। আর প্রভুপাদের কথা এবং প্রভুপাদের বাণী এবং প্রভুপাদের চরণ একই বস্তু, একই জিনিস। এই শ্রীচরণ এবং এই বাণীর আশ্রয় যারা নেবেন তাদের কেউ বঞ্চিত করতে পারবে না। আপনি যেমন চিন্তা করছেন, প্রত্যেকেই আমরা চিন্তা করছি যে আমি কিভাবে বঞ্চিত হওয়া থেকে নিজেকে রক্ষা করব, খুব ভালো চিন্তা। প্রভুপাদের বাণীর আশ্রয় গ্রহণ করলে, অর্থাৎ প্রভুপাদের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করলে আমাদেরকে জগতের কোনো শক্তি নিয়ে যেতে পারবে না। ধরুন ঝড়, জল, বন্যা হয়ে যাচ্ছে, সব ভেঙে যাচ্ছে, বড় বড় অট্টালিকা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তবুও যে প্রাণীটিকে বা যে বস্তুটিকে ভগবান রক্ষা করতে চান তার কিছুই হয় না। সেই রকম আমরাও প্রভুপাদের এই অপ্রাকৃত বাণী, তার অপ্রাকৃত পাদপদ্মের যদি আমরা ছায়ার আশ্রয় নিই, জগতের কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না, এটা নিশ্চিত। আর এখানে দেখা যাচ্ছে অনেকে আসেন, অনেকে চলে যান। যাদের মধ্যে একমাত্র হরিভজন করার খুব আগ্রহ আছে তাঁরাই থেকে যাবেন, সংখ্যা খুব কম হবে। তো যাই হোক, আমরা যেটা আমার উদ্দেশ্য এইটি, খুব দিনহীনভাবে আমার উদ্দেশ্য এইটি, আপনাদের কাছে এই একসঙ্গে পড়ার, যাতে আমি যা বুঝতে পারছি না তা বুঝতে পারি, আমার যাতে কল্যাণ হয়, আর প্রভুপাদের বাণী শুনে প্রত্যেক আত্মার, জগতের প্রত্যেক আত্মার যেন মঙ্গল হয়। যে অনেকে বলেন আমরা রূপ গোস্বামী পাদের অনুগত, সনাতন গোস্বামী পাদের, জীব গোস্বামী পাদের অনুগত, অনেকেই বলেন। পরবর্তীকালে এরকম অনেকগুলি পরম্পরাও দাঁড়িয়ে গেছে যারা বলেন আমরা রূপ সনাতনের অনুগত। কিন্তু রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, এনাদের কোনো আচরণ শিক্ষা তাদের মধ্যে দেখা যায় না, একদম দেখা যায় না। তবুও শিক্ষিত ভদ্র অনেক ব্যক্তি মনে করেন আমরা রূপ গোস্বামী পাদের অনুগত। সেই রকম প্রভুপাদ রূপ গোস্বামী পাদেরই আর এক রূপ, তিনি রূপাভিন্ন বিগ্রহ। এখন বর্তমানকালেও দুর্ভাগ্যবশত এটি দেখা যাচ্ছে, অনেকেই ভাবছেন আমরা প্রভুপাদের অনুগত, আমাদের গুরু প্রভুপাদের প্রশিষ্য বা তার পরবর্তী, কিন্তু আমরা বুঝতে পারছি না যে প্রভুপাদের কোনো শিক্ষার এখানে পরিচয় নেই। এইটা হচ্ছে মায়ার বঞ্চনা, যে আমার প্রভুপাদ বললেন না, মায়ার বঞ্চনা থেকে সতর্ক থাকা দরকার। এখন প্রভুপাদের বাণী আমাদের রক্ষা করবেন, আমাদের আর কোনো চিন্তা নেই। প্রভুপাদের বাণী, প্রভুপাদের পাদপদ্ম, তিনিই আমাদের রক্ষা করবেন। প্রভুপাদের একটা বাণী, মানে একটা বাণী, ওইটা আমি একটু বলছি। হিংসা পরিত্যাগ পূর্বক জীবে দয়া বিশিষ্ট হও। হিংসা করার জন্য গুরুগিরি করো না। নিজে বিষয়ে ডুবে যাওয়ার জন্য গুরুগিরি করো না। কিন্তু যদি তুমি আমার নিষ্কপট বৃত্ত হতে পারো, আমার শক্তি লাভ করে থাকো, তাহলে তোমার ভয় নেই। আমি সেটাই বলছি যে এত বড় কথাটা, এবং এইটা আমার মনে হয় সবার আগে দরকার, যারা বৈষ্ণব আছে বা যারা গুরু হয়েছেন। হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু এই যে কটা লাইন আছে, আমার মনে হয় এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি বলছি এই কথাগুলো মানে স্প্রেড আউট করার জন্য। যারা না বুঝে গুরু হয়ে যায় তারা হয়তো একটু সামলাতে পারে আর কি। আমি মানুষের মধ্যে এগুলো পুট করতে বলছি। অবশ্যই।
মানে এইগুলো কি না জেনে তারা গুরুগিরি করছে? পরিষ্কার লিখেছেন, হিংসা পরিত্যাগ পূর্বক জীবে দয়া বিশিষ্ট হও। হিংসা করার জন্য গুরুগিরি করো না। তাহলে এগুলো কত সরল ভাবে সুন্দর করে লিখে দিয়েছেন। দেখুন দিদি, সেটা আপনি ঠিকই বলেছেন, আমি একদম একমত। আমাদের প্রত্যেকেরই এখানে প্রচেষ্টা করা দরকার, এবং প্রভুপাদেরই বাণী আপনি যে কোট করে বললেন খুব ভালো লাগলো, উদ্ধৃত করে প্রভুপাদ কি বলেছেন বললেন, এইভাবে সকলকেই আমাদের জানানো দরকার। ঠিকই তো, যারা এইসব ব্যক্তি গুরুগিরি করছেন কিন্তু প্রভুপাদের শক্তি প্রাপ্ত হন নাই, তার ফলে জীবকে হিংসা হয়ে যাচ্ছে, জীবকে বঞ্চিত করা হচ্ছে, কারণ তাদের হৃদয়ে বিপ্রলিপ্সা আছে, সন্দেহ আছে, তাই তো, তাদেরকেও বলতে হবে। আবার নিজে বিস্ময়ে ডুবে যাওয়ার জন্য গুরুগিরি গুরুগুরু করো না, হ্যাঁ, আমার কাছে কোনো আপত্তি নেই। আপনিও তো তাই, আপনিও তো তাই। আমাদের প্রত্যেকেরই এই দায়িত্ব আছে, এবং এই দায়িত্ব আমাদের পালন করা দরকার। আমাকে সব পাগল ছাগল বলে, আপনি যে কি হ্যাঁ, পাগল হওয়ার দরকার আছে আমাদের, আমাদের প্রত্যেকেরই পাগল হওয়া দরকার। পাগল মানে কি? পাগল মানে হচ্ছে যে, যে পাগল একটা তো একটা পারসেপশন, পাগল একটা পারসেপশন, সেখানে কিছু লোক বা একজন লোক আর একজনকে স্বাভাবিক মনে করছে না, তার মতো আচরণ করলেই স্বাভাবিক, তাই না? হয়ে আছে। সুতরাং পাগল তো আমাদের হতেই হবে, বাউল, প্রকৃত বাউল বা প্রকৃত পাগল আমাদের হতেই হবে, কৃষ্ণ প্রেমে পাগল হতে হবে। এবং যখন কেউ কৃষ্ণ প্রেমে পাগল হবেন, তখন জগতের লোক তো তাকে পাগলই বলবে, যে বলে বিষয়ী আমারে পাগল বলিয়া অঙ্গেতে দিবে কধুলি। হোক জগতের লোক আমার গায়ে ধুলো দিয়ে দিক, ধামের ধুলা, পাগল মনে করে, সেটাই তো দরকার। সে কে কি বলছে আমরা ওতে গুরুত্ব দিচ্ছি না, প্রভুপাদ কি বলছেন, এই যে কথাটা আপনি বললেন, সেই গুরুদেরও জানা দরকার যে ভালো, আপনারা পজিশন পেয়েছেন, আপনাদের কথা অনেকে শুনছে, আপনারা এখন প্রভুপাদের কথা বলুন এবং নিজেও আচরণ করে সেইটা শিক্ষা দিন। আর যারা শিষ্য হয়েছেন তাদেরকেও বলা দরকার যে আপনারা ভালো, প্রভুপাদের আদর্শ থেকে আপনারা এসেছেন এনার কাছে, কিন্তু দেখে নিন বঞ্চিত হচ্ছেন কিনা। যদি বঞ্চিত হন, এনাকে পরিত্যাগ করে প্রকৃতরূপে প্রভুপাদের সঙ্গে সংযুক্তি আছে এই রকম মহাবৈষ্ণবকে আপনারা আশ্রয় করুন। দুইজনকেই বলা হচ্ছে, সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের, সব আত্মারই মঙ্গল হোক। যারা পুণ্যার্থী তাদের মঙ্গল হোক, যারা পাপকামী বর্তমানে তাদের মঙ্গল হোক, যারা মহাবৈষ্ণব তাদের কাছ থেকে আমরা মঙ্গল প্রার্থনা করি, তাদের তো মঙ্গল ইতিমধ্যে হয়েছে, এবং যারা বঞ্চক কলির দূত হয়েছেন তাদেরকে কলির দূতত্ব পরিত্যাগ করিয়ে গৌর সুন্দরের দাসত্ব প্রদান করতে হবে। সবাই, জগতের সবাই আমাদের বন্ধু, হ্যাঁ, জগতে কাউকে আমরা বাদ রাখতে চাই না। যারা বর্তমানে আপনি যে বললেন হিংসা করার জন্য গুরুগুরি করো না, নিজে বিষয়ে ডুবে যাওয়ার জন্য গুরুগুরি করো না, এটা প্রভুপাদের একটা বিরাট উপদেশ। তাদেরকে কেউ বলতে হবে যে হে মহারাজ, আপনি তো বিশেষ ব্যক্তি, আপনার তো বিশেষ ক্ষমতা আছে, আপনি প্রভুপাদের এইসব শিক্ষা নিজে আচরণ করে কেন শিক্ষা দিচ্ছেন না? তাহলে তো জগতের খুব মঙ্গল হয়। তারাও আমাদের বন্ধু, তাদেরকেও বন্ধু করতে হবে। অতএব ঠিকই বলেছেন, খুব ভালো বলেছেন, এবং এতে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, শুধু আমার, আপনার বা এনার বা যারা এসেছেন তাদের শুধু নয়। শ্রী ভক্ত ঠাকুর মহাশয় বলেছেন যে মহাপ্রভুর এই যে প্রসাদ, এইটা গ্রহণ এবং সকলকে দান, এটি প্রত্যেকটি ব্যক্তির দায়িত্ব। যে শুধু অভিভূত হয়ে গেলেই হবে না, অভিভূত তো ভালো, এরপর আর সকলকে এই বস্তু দান করতে হবে, যাকে দেখা হবে তার সঙ্গে বলতে হবে এই হচ্ছে প্রভুপাদের শিক্ষা, আপনি যেটি করছেন এতে তো মঙ্গল হবে না, আপনার মঙ্গল হোক এটা আমি চাই, আপনিও এটা করুন এবং করে আমাকে শেখান। আমি শুনেছি কিন্তু আচরণ করতে পারছি না, আপনাদের কাছে আমি তাই বলছি, শুনেছি অনেক সৌভাগ্য দিয়েছেন ভগবান, কিন্তু কিছুই হচ্ছে না। আপনারা এসেছেন, আপনারা ওই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, খুব গুরুত্বপূর্ণ আত্মা, আপনারা এসেছেন এবং প্রভুপাদের বাণী আপনাদের ভালো লাগছে, তাহলে এইবার আপনারা আমাকে কৃপা করুন। কিন্তু আমরা সবাইকে গিয়ে বল, সবাই আমাদের, গোটা জগৎ আমাদের বন্ধু।